মনে হচ্ছে যে ফ্যাসিলিটিস অনেকগুলো বেড়েছে এবং অনেক কিছু হয়েছে, কিন্তু বেসিক প্রবলেম তখনও যা ছিল এখনো প্রায় কাছাকাছি হয়েই গেছে। খুব বেশি উত্তম ঘটনা যায়নি, তবে হ্যাঁ মানুষের কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অনেক বুদ্ধিমান মানুষ এখানে রয়েছে। দিস ইজ মাই অবজারভেশন। আমার এই অল্প কিছুদিনের এই বর্তমান কালে চাকরি কালে কিছু অবজারভেশন, তাতে অনেক বেশি বুদ্ধিমান মানুষের অনেক ক্ষেত্রে আমাদের থেকে ভালো মানুষ রয়েছে বর্তমান পর্যন্ত। আমি আশা করব আপনারা আমাদের বেসিসটা বুঝতে পারছেন। আমাদের হাত যতটুকু লম্বা করা যায় ততটুকু লম্বা করে আমরা হেল্প করার চেষ্টা করব। আমার জানা মতে এইভাবে জুডিশিয়ারি এবং পুলিশ মিলে একসাথে বসে একটা প্রবলেম সলভ করার মানসিকতাটা এটাই ছিল না, এখন তো এটা হয়েছে। এবং আমরা খোলাখুলি আলাপ করতেছি, কি তুমি কি প্রবলেম করলে আমি কি প্রবলেম করবো, একসাথে বসে কেমনে এগানো যায় সেটা ব্যবস্থা করেছি। কাজ শুরু করি, বাকি ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করে। বলে পুলিশে বলে যে ওই কি বলে যে বিচারক তো বেল জামিন দিয়ে দিয়েছে, তিনি জামিন দিয়েছেন, আবার বলছে ছেড়ে আনতে। তো যখন জামিন দেয়, আমার যেমন আমার কোর্টে আমি করতাম যে বিজ্ঞ আইনজীবীর জিম্মায় 5,000 টাকা জামিনে দিয়ে দিল। আমি বিজ্ঞ জামিন যে আইনজীবীরে বলতাম যে আইনজীবী মহোদয়, আমি আপনার ওইটা ক্যান্সেল করে আপনার জিম্মায় যে দিছি না, এই জন্য আপনার বিরুদ্ধে কেন অ্যাকশন নেব না, একটু আমাকে বলেন। মুখে বললাম। তো উনি খানিকক্ষণ টাকা থেকে বললেন যে স্যার আমার কোর্টটা আমি খুলে চেয়ারে রেখে দিচ্ছি, আপনাকে ওয়াদা করলাম আগামী 24 ঘন্টার মধ্যে এই লোককে নিয়ে হাজির হব, নাহলে স্যার আমার ক্যারিয়ার শেষ। ঠিকই উনি হাজির করেছে। এখন এই কাজও কিন্তু করা সম্ভব। ইউজ ইউর ইমাজিনেশন, হোয়াট উই ক্যান ডু। ডেসপারেট টাইম নিডস ডেসপারেট মেজার্স। সেটা পার্মানেন্ট হওয়া দরকার নাই। আমরা বুঝতে পারছি অনেকগুলো আইনে পরিবর্তন আনতে হবে, প্লাস ফ্যাসিলিটিস আনতে হবে। তো আমি আশা করি যে আমরা এইগুলো এই রমজানের মধ্যে সারা দেশে আমরা এটা শেষ করবো ইনশাআল্লাহ, এই প্রসেসটা। এবং আপনাদের মধ্যে থেকে যারা আগ্রহী আছেন, আমি ওনাদেরকে বলেছি কয়েকজনের নাম নিতে, তারা যাতে এই ভবিষ্যতে যেগুলো আমরা করতে যাচ্ছি এই মাসের মধ্যে সেগুলো ফ্যাসিলিটেট করতে যারা আগ্রহী আছেন আমাদের সাথে জয়েন করবেন। আমরা উই আর সামস অফ দিস সয়েল, টুমরো উইল গো টু দি ওয়ে। কিছু যদি করে যেতে পারি। এখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের সময় কাজ করা যায়। পলিটিক্যাল গভর্নমেন্ট করলে আসলে তখন কাজ করা খুব বিপদ হয়ে যায়, তাই তো নাকি? আমার কথা ভুল আছে কোনো? এখন যেটুকু মানে করে যাবো অতটুকুই দেশের জন্য না। আমরা let us hope that we will create something better, a better future, আমরা একটু ভালো করতে পারবো এই আশা করছি সবার কাছে, অনুরোধ করছি সবার কাছে। এবং আমাদের সবাই মিলে, কারণ গালি গালাজগুলো আমরা খাই, সবচেয়ে বেশি খাই আমার উপদেষ্টা, অপদার্থ কিছু করতে পারতেছে না, অমক তমক গালিগুলো খায়। কিন্তু এ তো গালি হয়তো হি ইজ দি সাইনবোর্ড, বাট আমরা সবাই এর মধ্যে কিছু কিছু করে কন্ট্রিবিউট করতেছি। লেট আস ট্রাই টু পুল আপ। আর সবচেয়ে বড় জিনিস হলো যে বাচ্চাদের এরা সবাই যাবে না, ওরা ধৈর্য ধরে আসছে। গান্ধীপুরের যে কন্ডিশন হয়েছিল, তারা আমাকে, আমি যখন বলেছি অপারেশন কি ডেভিল হান্ট হবে, সন্তুষ্ট হয় নাই, বললেন কাগজ লিখে দেন, আপনি ফাঁকি দিচ্ছেন না কেন? এবং পরে আমাদেরকে একটা লিখিত দিতে হয়েছে। সেনাবাহিনীর তলায় সেনাবাহিনীকে ইনভলভ করেছে, তারাও এর সাথে জড়িত আছে। এই সবাইকে কোঅর্ডিনেট করে আমরা এগিয়েছি। লেট আস গিভ ইট এ বেস্ট শট। এই আমার অনুরোধ, এই আমার আকুল আবেদন আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং অনেক অনেক ধন্যবাদ পুলিশ অধিদপ্তরকে, বিশেষ করে যার টিম এখানটা এই হেল্পগুলো করেছেন, এবং আপনারা আজকে সারাদিন আপনাদের কাজ সেরে এসছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। সালামু আলাইকুম রহমতুল্লাহ।
রহমতুল্লাহ